সাংস্কৃতিক প্রদর্শনী ও নাট্য অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তথ্য ও সংস্কৃতির উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে নাট্য অনুষ্ঠান। রাজ্যের জেলায় জেলায় টানা 2 মাস ধরে চলবে তাদের এই নাট্য অনুষ্ঠান। জেলার সংস্কৃতি শহরের মানুষের কাছে নাটকের মাধ্যমে পৌঁছানোর জন্যই তাদের এই বিশেষ প্রচেষ্টা। কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে শুরু হওয়া এই নাট্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাকশিপাড়ার বিধায়ক কল্লোল খা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলার কৃষি অধ্যক্ষ শ্রীরাজ শেখ সহ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একাধিক সদস্যরা। জেলার সংস্কৃতি শহরের মানুষের কাছে তুলে ধরতে ও শহরের সংস্কৃতি জেলার মানুষের কাছে তুলে ধরতে এই বিশেষ প্রচেষ্টা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির। আজ থেকে আগামী 18 জানুয়ারি পর্যন্ত শান্তিপুর রবীন্দ্র ভবনে চলবে এই নাট্য অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ত্রয়োবিংশ নাট্য মেলা নদিয়া জেলার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 14 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার শুভ উদ্বোধন। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের নাট্য একাডেমির বিভিন্ন নাট্যকাররা এই রবীন্দ্র ভবনে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বিগত দিনের কৃষ্টি সংস্কৃতি, বর্তমান কৃষ্টি সংস্কৃতি এবং বাংলার যে সম্প্রীতি তাকে সঙ্গে নিয়ে আমরা কৃষ্ণনগরের মানুষ অত্যন্ত খুশি যে 14 জানুয়ারি 2024 কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন এবং কৃষ্ণনগর শহর অত্যন্ত প্রাচীনতম ঐতিহ্যময় কৃষ্টি সংস্কৃতিমান এই শহরের মানুষ সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে যারা নাট্যপ্রেমী মানুষ আছে তাদের উপস্থিতিতে আজকে শুরু হবে নাট্য একাডেমির পরিচালিত বিভিন্ন নাট্য। আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য জনসংযোগ দপ্তর এবং নদিয়া জেলার সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে নদিয়া জেলা তথ্য জনসংযোগ দপ্তর। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা আমন্ত্রণ পেয়েছি, সরকারের এই আমন্ত্রণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আমরা চাইব যে এই শীতকালীন যে বিভিন্ন প্রান্তে খেলা মেলার যে উৎসব এবং নাট্য উৎসব এর মধ্য দিয়ে আমরা বাংলার ঐতিহ্যকে বজায় রাখব এবং আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি যে কৃষ্ণনগরের এই কৃষ্টি সংস্কৃতিপ্রাণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাপরায়ণ হয়ে তারাই নাট্য উৎসব শেষ করবেন। আমরা নদিয়া জেলার তথ্য জনসংযোগ আধিকারিক সহ সমস্ত আধিকারিকগণ, নাট্যপ্রেমী যারা বিভিন্ন প্রান্ত থেকে সম্মানীয় নাট্যকার এবং অভিনেতা অভিনেত্রীরা এসছেন নদিয়া জেলার জনসংযোগ তথ্য দপ্তর থেকে এবং নাট্য একাডেমির তরফ থেকে আমরা তাদের প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আচ্ছা দাদা, বাংলা এবং বাঙালি মানে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, কিন্তু বর্তমানে যেভাবে সংস্কৃতিগুলি হারিয়ে যাচ্ছে, ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, তো সেই নিয়ে কী বলবেন? কিছু মানুষ তো এটা চায় যে প্রকৃত সংস্কৃতিকে নষ্ট করে তারা তাদের ক্ষমতাকে কায়েম করতে চায়, কিন্তু বাংলার মানুষ শুধু আজকে বলে নয়, বিভিন্ন সময়ে যবে থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে তখন থেকেই সেই ঐতিহ্য বাংলার মানুষ বিরাজ করছে সম্প্রীতিকে নিয়ে। সেখানে আমরা বিশ্বাস করি না সেই অপসংস্কৃতি আগামী দিনে প্রকাশ পাবে। তা মানুষ সচেতন মানুষ তাকে বিদায় দেবে, এটা নিশ্চিত। অর্থাৎ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যে বিশেষ প্রতিষ্ঠা, যেরকম যে জেলার নাটকগুলিকে কলকাতায় তুলে ধরা এবং কলকাতার নাটকগুলিকে জেলায় তুলে ধরা, কতটা কার্যকরী হবে? এটার ভেতরেই তো সমন্বয় এবং আমরা মানুষের যে ভালোবাসা, যে
আমাদের কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্য সমন্বয়, সেইটাকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই সমন্বয়কে আরও দৃঢ় করবার যে প্রয়াস নিয়েছেন, আমি মনে করি এটা সঠিক পথই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে নদিয়ার বাসী হিসাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সৃষ্টি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং বিভিন্ন জেলার একটা নিজস্ব শৈলী আছে, সেই শৈলীগুলোকে তুলে ধরার জন্য প্রত্যেক জেলায় এরকম ব্যবস্থা করেছেন। এটাকে আমরা সবাই সাধুবাদ জানাবো এবং সমগ্র ভারতবর্ষ সাধুবাদ জানাচ্ছে। শুধু নাটক কেন, হারিয়ে যাওয়া বহু শিল্প আছে, সেটা পুতুল নাচের ইতিকথা হোক কি কীর্তন হোক নদিয়ার, সেই সব জায়গাগুলোর প্রতি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দৃষ্টি রয়েছে, সেটাকে সাধুবাদ না জানিয়ে তো উপায় নেই। একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনের শরিক আজকে আমরা সবাই হচ্ছি। এর আগে আজ থেকে 40 বছর আগে এরকম ভাবনাচিন্তার জায়গাটাই হয়তো আমাদের ছিল না। হ্যাঁ, শ্রোতাদের একটা পরিবর্তনশীলতা তো আসে। একটা সময় নাটকের প্রচুর শ্রোতা ছিল, এখন শ্রোতাদের কোয়ালিফিকেশান একটা জায়গায় পরিবর্তন হয়েছে, নতুন সংযোজন হয়েছে, কিছু বিয়োজন হয়েছে, সেগুলো নিয়েই আমাদের চলতে হবে। তো নাটক তো আজকাল বাংলা থেকে প্রায় হারিয়ে গেছে বলে, কারণ বর্তমানে কম্পিউটার বা মোবাইলের যুগে নাটক থিয়েটারে এসে দেখা, এটা তো হারিয়ে গেছে বলতেই চলবে। তো এটাকে পুনরাবৃত্তি করতে আবার কী করবেন আপনারা? দেখুন, কোনো কিছু হারিয়ে গেছে এটা বলা খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে, আমি প্রথমেই একটা কথা আপনাদের বলেছি যে দর্শকদের ক্যারেক্টার পাল্টেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া, এটা আমি বিশ্বাসী কখনোই নই। আপনি দেখবেন কৃষ্ণনগরের এখানে যে উৎসব হচ্ছে, সেখানে মানুষ আসবে, মানুষ নাটক দেখবে এবং মানুষের নাটক করার আগ্রহও বেড়েছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু পরিবর্তনশীলতা যুগের ধর্ম, সেইটাকে তো আমরা পরিবর্তন করতে পারি না। যুগের ধর্মকে সম্মান জানাতেই হবে। আমার স্থির বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য সংস্কৃতি বিভাগকে নিয়ে যেভাবে কাজ করছেন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, আগামী দিনে এটাতে নিশ্চয়ই আরও বড় এলাকাবাসীর জন্য বা রাজ্যবাসীর জন্য কী বার্তা দেবেন? আমরা সবাই বলবো যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি আমাদের, সেটার ঐতিহ্য আমাদের, এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের।